একসময় অন্ধকারে ডুবেছিল হাওরের কৃষি জীবন। বছর বছর আগাম বন্যায় ভেসে যেত ধান, লোকসানে কুঁকড়ে যেত কৃষকের হাসি মুখ। কিন্তু এবার বদলেছে সেই দৃশ্যপট। সূর্যের আলোয় ঝিকিমিকি করছে হাওরের মাঠ জোড়া, সবুজ হাওরের বুক জুড়ে এখন যেন ঝলমল করছে এক সোনালী বিপ্লব। দূর থেকে দেখে মনে হবে যেন সোনালী চাদরে ঢাকা চরাঞ্চল। ধানের বদলে সেই হাওরে এখন দুলছে সোনালী ভুট্টার ঢেউ। একসময় যেখানে ধান ছিল প্রধান, সেখানেই এখন গড়ে উঠেছে নতুন কৃষির সোনালী স্বপ্ন। মাথা গরুরা খাওয়ানি যা ভুট্টার মাঝে আমরা পড়ছিল ভালো ৮০-৯০ মন ধরো ১০০ মন ধরো সময়তে, সেটার মাঝে প্রায় দৌড়ি ব্যবসা। আর ধানের মাঝে মনে হয় ৫০,০০০ টাকা খরচ করলে বড় জোর ১৫,০০০ টাকার ব্যবসা। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখন পুরোদমে চলছে ভুট্টা ঘরে তোলার ব্যস্ততা। কৃষক কৃষানীরা তাদের স্বপ্নের ফসল কাঁধে করে ফিরিয়ে আনছেন ঘরে। একসময় যেখানে শুধু বোরো ধানেই ভরসা ছিল, এখন সেখানে কৃষকরা খুঁজে পেয়েছেন নতুন আশা। ভুট্টার দর বর্তমানে এখন ১১০০ টাকা আছে। ভুট্টা এই দরে আমরা পুষে না। ভুট্টা যদি মনে করেন ১৫০০ টাকা মনে হইতো, তাহলে মোটামুটি আমরা পুষ লইলে এই অবস্থা। এরপরে আমরা গেল ভুট্টা করতে গিয়ে আমরা যে ওষুধপত্র দাম লাগে, ওষুধের দামগুলো সব বাড়তি। এই ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি, আর সবচেয়ে বড় সুবিধা বর্ষা আসার আগেই ফসল ঘরে তোলা যায়, ফলে বন্যার ভয়ও থাকে না। তবে সব সুখবরেও একটি দুশ্চিন্তা রয়ে গেছে দাম নিয়ে। পাইকাররা মাঠ থেকেই ভুট্টা কিনে নিচ্ছেন মন প্রতি ১,০০০ থেকে ১১০০ টাকায়। এতে লাভের পরিমাণ কিছুটা কমে গেছে বলে জানান অনেকেই। মানে এখনো তো শুরু হয়েছে না ঠিকঠাক মতো। যখন শুরু হইব তখন প্রতিদিন ৫০০ মন ৬০০ মন আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তাদের কাছ থেকে নিই। আমরা তো কিছু লাভ দিকেই নিই কিনে। এই বড় ব্যবসায়ী পাইকার আছে, বড় বড় ব্যাপারী আছে, ওদের কাছে বেশি কোনোদিন লাভ হয় কোনোদিন হয় না। ২০ থেকে ৩০,০০০ মন এরকম ভুট্টা আমি কিনি আনি। চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১২,২১০ হেক্টর জমিতে হচ্ছে ভুট্টা আবাদ, যা আগের বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে, যা কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখতে যাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আপনারা জানেন যে হাওর অঞ্চলে বন্যার একটা রিস্ক থাকে বোরো ধানের বেলায়, কিন্তু ভুট্টা ফসল বোরো ধান কর্তনের আরও আগেই এটি কর্তন করা সম্ভব হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার বা রিস্ক থেকে মুক্ত পাওয়ার জন্য কৃষক ভুট্টার দিকে ঝুঁকতেছে, এটি একটি কারণ। আরেকটি হলো ভুট্টার যে উৎপাদন খরচ বেনিফিট আসে সেটি অনেক বেশি, অর্থাৎ ধান আবাদের চেয়ে ভুট্টা আবাদ করে কৃষক অধিক লাভবান হতে পারে। এই সোনালী ফসল এখন হয়ে উঠেছে হাওর পাড়ের মানুষের নতুন বেঁচে থাকার গল্প। তবে বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য দাম নিশ্চিত না হলে সেই গল্প অসম্পূর্ণই থেকে যাবে। নিউজ ডেস্ক, RTV।